এবং ইলেকশন কমিশন অনেকদিন পরে ঘুম ভাঙছে না। বসিরাটপুর ভিডিওকে সাসপেন্ড করার মধ্য দিয়ে ইলেকশন কমিশনের একটু একটু করে ঘুম ভাঙছে বলে আমাদের মনে হচ্ছে। ইলেকশন কমিশনের কাছে বিজেপি কোনো ফেভার চায় না। বিজেপি চায় ফেয়ারলি চলুন, নইলে আমরাও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমাদের ডেলিগেশন প্রায় আমরা যেখানে জানাবো। আজকে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ বলেছেন যে মমতা ব্যানার্জির প্রশাসনের উপর নির্ভর করছে ইলেকশন কমিশন, আলাদা কোনো ইনফ্রাস্ট্রাকচার ম্যান পাওয়ার তার নেই। তাই নামের ভুল বা পদবীর ভুল ইত্যাদি করে পাবলিককে হ্যারাসমেন্ট করছে এই তৃণমূল পরিচালিত প্রশাসনের লোকেরা, যাতে চাকরি চুরির কথা লোক ভুলে যায়, অভয়া দুর্গাপুরের কামান্নার কথা লোক ভুলে যায়, যাতে বেকারত্বর কথা ভুলে যায়, যাতে টাকাকে দাঁড়ানোর কথা ভুলে যায়, সনাতনীদের উপর আক্রমণ মা কালীকে নিজন মানে তোলার কথা যাতে লোক ভুলে যায়, বাংলাদেশের মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের বহু করে ঢোকাচ্ছেন, অনুপ্রবেশের সমস্যার কথা মানুষ ভুলে যায়, শিক্ষা স্বাস্থ্যের বিহারের কথা ভুলে যায়। তাই অত্যন্ত কৌশলগত ভাবে এসআইআর প্রক্রিয়াতে যাদের নোটিশ পাঠানোর দরকার নেই তাদের নোটিশ পাঠিয়ে ইলেকশন কমিশনের কর্মরত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের একটা অংশ হয়রানি করছে। দর্শক শুনলেন যে কথা আমরা বলে আসছি কদিন ধরেই, সেই একই কথা শুভেন্দু অধিকারীর মুখেও আজকে বর্ধমানে এটা বলেছেন। শুধু ইনি না, যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছেন নীতিন নবীন, তিনিও বলেছেন, তার কথাও উল্লেখ তো করলেন শুভেন্দু অধিকারী। তিনি কি বলেছেন দর্শক সেটাও শোনাই। এটাই তো বাস্তব। নির্বাচন কমিশনের তো নিজস্ব স্টাফ নেই। জাতীয় নির্বাচন কমিশন, যার দপ্তর হচ্ছে দিল্লিতে, তারা যে কাজটা করে, যে রাজ্যে কাজ করে, সেই রাজ্যের যারা সরকারি কর্মচারী তাদেরকে নিয়ে করে ডেপুটেশনে। ফলে কমিশন করছে, কমিশন করাচ্ছে, এটা ওই বলতে শুনতে, কিন্তু কাজটা তো হয় যারা সংশ্লিষ্ট রাজ্যের যারা সরকারি কর্মচারী তাদেরকে দিয়ে তো হয়। তো এখানকার শাসক তো তাদের উপরে প্রভাব খাটাচ্ছে, তো প্রভাব খাটিয়ে তাদের মতো করে ইউজ করছে, মানুষকে অযথা নোটিশ পাঠাচ্ছে, নাম ভুল ইত্যাদি ভুলটুল করে বা করিয়ে, আর বলছে যে কমিশন করাচ্ছে বলে চিৎকার করছে। তো যেটা আমরা বলে আসছিলাম যে এটা শাসকের ষড়যন্ত্র, মানুষকে হয়রান করা, করে পুরো দায়টা কমিশনের দিকে ঠেলে দিয়ে কমিশন মানে বিজেপি, ব্যাস বিজেপির বিরুদ্ধে মানে বিজেপির বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি করা, যাতে ভোটে ফায়দা তোলা যায়। এটা হচ্ছে শাসকের কৌশল। তো শুভেন্দু অধিকারী সহ আরও যারা, তারাও কিন্তু এখন বলতে শুরু করেছেন যে এটা হচ্ছে শাসকের ষড়যন্ত্র, শাসকের নোংরা খেলা। আমি দর্শক যেটা বলছিলাম, নীতিন নবীন যিনি নতুন এই পদে বসেছেন বিজেপির সর্বভারতীয় দায়িত্বে, তিনি কি বলেছেন দর্শক দেখুন, তারপরে শুভেন্দু অধিকারী ওটা বলেছেন। তো আগেই নীতিন নবীন ওই এলাকাতে মঞ্চে দাঁড়িয়েই বলেছেন, বেশ জোর গলাতে বলেছেন। দেখুন উনি কি বলেছেন, তারপর ব্যাখ্যাতে আসছে। एसआईआर के माध्यम से जो विशेष गहन पुनरीक्षण का काम चल रहा है, उसमें भी ममता दीदी खेल करने में लगी है। अभी दिल्ली जाकर रोना रो रही है कि इलेक्शन कमीशन हमको सहयोग नहीं कर रहा है, इलेक्शन कमीशन। अरे मैं मीडिया के बंधुओं के माध्यम से पूछता हूं ममता दीदी से, इलेक्शन कमीशन के नुमाइंदे आपके डीएम, एसपी, एसडीओ यहां बैठा है और इसको कठपुतली की तरह आप यूज कर रहे हैं। आप खुद खेल खेल रहे हैं, यहां की जनता को परेशान कर रहे हैं, यहां के युवाओं को, यहां के भद्र लोग के लोगों को, यहां के डॉक्टर को, यहां के पद्म विजेताओं को आप डीएम ऑफिस में, एसडीओ ऑफिस में बुला कर परेशान कर रहे हैं और कह रहे हैं कि इलेक्शन कमीशन कर रहा है। শুনলেন যে এখানে যারা আছেন, মানে শাসকের যারা আছেন বা ওই মুখ্যমন্ত্রী, তাকে উদ্দেশ্য করেই কার্যত বলেছেন, ইনি বা ইনারা তো যারা ডিএম আছেন এখানে, তাদেরকে কাঠের পুতুলের মতো ব্যবহার করছেন, করে এইসব হয়রান করছেন, আর বলছেন কমিশন করাচ্ছে।
বলছেন কমিশন করাচ্ছে। আপনারা নিজেরা এইরকম করছেন, মানুষকে ডেকে ডেকে ডিএম অফিসে ডেকে ডেকে তাদেরকে হ্যারাস করছেন আর দোষ চাপাচ্ছেন কমিশনের ওপরে, কমিশন করাচ্ছে। হ্যাঁ, তো এটা ওনারও উপলব্ধি হয়েছে, এখানকার যারা আছেন তাদেরও উপলব্ধি হয়েছে বা হচ্ছে। আপনারা দেখেছেন এর আগে ডক্টর সুকান্ত মজুমদার তিনিও এটা নিয়ে বলেছেন, আর আমরা তো অনেক দিন ধরেই বলে আসছি। এটাই হচ্ছে, এটাই বাস্তব। মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে দেওয়া, একটা ভয় তৈরি করা, একটা ভীতির পরিবেশ তৈরি করা, আর একটা ক্ষোভ তৈরি করা যে সব যা করাচ্ছে কমিশন করাচ্ছে, কমিশন মানে বিজেপি করাচ্ছে, বিজেপি আপনাদের নাম কেটে দেওয়ার ব্যবস্থা করছে। আবার মুসলিম যে সমাজ তাদেরকে তো অন্য ভয় দেখানো হচ্ছে, বা এরকম একটা মানে কনসেপ্ট তৈরি করে দেওয়া হয়েছে যে মুসলিম নাম কেটে দিয়ে ওখানে হিন্দু নাম ঢোকানো হবে। কোত্থেকে পাবে ঢোকাবে? হিন্দু যারা আছেন তাদের নাম তো এমনিতেই তো থাকবে, আবার কেটে দিয়ে ঢোকাতে হবে, কোত্থেকে ঢোকাবে? এটা কোনো কথা হলো? কিন্তু এরকম একটা ভয় ধরানো হচ্ছে, অদ্ভুত ভয় ধরানো হচ্ছে। আর পাড়াকে পাড়া, পরিবারকে পরিবার, সকলকে নোটিশ পাঠিয়ে দিচ্ছে, সকলকে নোটিশ পাঠিয়ে দিয়ে চলে এসো। গ্রামের মানুষ, আমি গ্রামের দিকে এগুলো বেশি দেখতে পাচ্ছি, গ্রামের মানুষ ভয় মানে এদিকে ধরানো হয়েছে, না হলে নাম বাদ হয়ে যাবে, থাকতে পারবেন না, বাংলাদেশ চলে যাবে। তো সব সকাল সকাল যেদিন হিয়ারিংয়ের ডেট বলা হচ্ছে, সকাল সকাল 7টা 8টায় সব ছেলে কোলে নিয়ে, বাচ্চা কোলে নিয়ে সব হাজির হিয়ারিং সেন্টারে। এসে সারাদিন আবার অযথা ওয়েট করানো হচ্ছে, অযথা এটা সেটা চাওয়া হচ্ছে, মানে এমন সব ডকুমেন্ট চাওয়া হচ্ছে, এত ডকুমেন্টের কোনো প্রয়োজনই নেই, কিন্তু চাওয়া হচ্ছে। মানে মানুষকে হ্যারাস করা হচ্ছে নানানভাবে অনেক জায়গাতে। ওই যে বিষয়টা হচ্ছে ওটাই, মানে এদের যে ষড়যন্ত্র, যে মানুষকে হ্যারাস করো, মানুষকে বিরক্ত করো, হয়রান করো, আর কানে কানে বলে দাও বিজেপি করাচ্ছে, বিজেপির কমিশন করাচ্ছে, ব্যাস তাহলেই কেল্লাফাতে, তাহলেই ভোটে দেখবেন আমাদের ফায়দা চলে আসবে, আর বাকি ওই যেসব ইস্যু সব চাপা পড়ে যাবে। সে মানে যে কোনো দুর্নীতি বলুন, অভয়াকাণ্ড বলুন, যেগুলোর বিষয়ে মানুষ অনেক ক্ষুব্ধ হয়ে রয়েছেন, অবৈধ অনুপ্রবেশ বলুন, বা আরও সব যা সব মানে টাটকা ইস্যু, সেগুলো সব চাপা পড়ে যাবে। ওইগুলো সব চাপা ফেলে দিয়ে শুধু এসআইআর এনআরসি এই ধরনের সুরসুরি ব্যাপার স্যাপার দিয়ে ভোট বৈতরণী পার হয়ে যাব। ফলে এই সময়ের মধ্যে মিডিয়াতে ওদিকটা আবঝাও থেকে যাবে, ওদিকে কেউ চর্চাও করতে পারবে না, এদিকটা আমরা যদি টাটকা রাখি ইস্যুটা, আর এই করতে 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 ভোট পর্যন্ত পৌঁছে গেলে ব্যাস সমস্ত দুর্নীতি, সমস্ত মানে অরাজকতা, আইন শৃঙ্খলা অবনতি, চুরি ডাকাতি সব চাপা পড়ে যাবে। সে ড্যাং করে আমরা জিতে যাব শুধু এই ইস্যুটাকে সামনে রেখে। এটা হচ্ছে এদের ফান্ডা। তো সেই জন্যে এসআইআর, দেখুন এসআইআর তো একটা ভালো জিনিস, এসআইআর তো একটা ভালো জিনিস, তাই না? এসআইআর হলে স্বচ্ছ ভোটার তালিকা হবে, স্বচ্ছ ভোটার তালিকার মাধ্যমে ভালো ভোট হবে। অবৈধ, ফেক, মৃত এইসব লোকজনদের মাধ্যমে যদি নির্বাচন হয়, সেটা তো স্বচ্ছ নির্বাচন তো হবে না। ফলে এটা তো একটা ভালো দিক, ভালো ব্যাপার তো। কিন্তু প্রথম থেকেই এনাদের বাধা, কিছুতেই এটা করতে দেবো না। সেখানে অন্য ভয় ছিল, করতে দেবো না, কারণ করলে অনেক সব নাম বাদ হয়ে যাবে, যাদের নাম থাকলে ওনাদের হয়তো সুবিধা হতো, সেই জন্য প্রথম থেকে বাধা দেওয়া হচ্ছিল। তো বাধা দিয়ে তো রাখা যায়নি, এখন তো এসআইআর তো চালু হয়ে গেছে, ব্যাস এটাকে আবার অন্যদিকে মোড় ঘোরানোর চেষ্টা হচ্ছে। যেহেতু কমিশনের আন্ডারে সব রাজ্য সরকারের কর্মচারীরা কাজ করেন, তাদেরকে দিয়ে, একটা বড় অংশকে দিয়ে অযথা মানুষকে নোটিশ পাঠিয়ে হয়রান করা হচ্ছে। আবার যখন কোনো গাফিলতির বিষয়ে কমিশন দেখছে যে কেন এরকম মানুষকে এরকম করা হচ্ছে, বা কোনো কিছু গাফিলতি, বা কেন ভুল অবৈধ ভোটার ঢোকানোর চেষ্টা হচ্ছিল, কেন লগ ইন পাসওয়ার্ড অন্যদেরকে দেওয়া হচ্ছে, কেন নিজের ইচ্ছা মতো আরও নিয়োগ করা হয়েছে অ্যাডিশনাল, যখন এইসব দেখে কমিশন যে ব্যবস্থা নিতে যাচ্ছে, তখন বলছে না, ব্যবস্থা নেওয়া যাবে না। এদিকে বলছে কমিশন সব নাম কাটছে, কমিশন হয়রান করছে, কমিশনের মানে যখন মানুষকে বলার ব্যাপার, তখন রাজ্য সরকারের যারা কর্মচারী তাদেরকে কমিশনের লোক বলে দিচ্ছে। ভালো করে লক্ষ্য করবেন দর্শক, যখনই মানে বিরুদ্ধে কিছু বলার থাকছে, তখনই রাজ্য সরকারের আন্ডারে যারা কর্মচারী, তখন তাদের দায়িত্ব নিচ্ছেন না এনারা, বলছেন ওটা তো কমিশনার হয়ে কাজ করছে, সুতরাং কমিশনের ব্যাপার। আর যখন কমিশন কোনো গাফিলতি নিয়ে ব্যবস্থা নিতে যাচ্ছে, তখন না, এটা আমাদের লোক। এই হচ্ছে এদের ফান্ডা। মানে মানুষকে ভুল বুঝিয়ে এই করে সেই করে জাস্ট নিজেদের পার হওয়ার চেষ্টা হচ্ছে। তো বিজেপি বিষয়টাকে ধরেছে, তারা এবার বলতে শুরু করছে এই দল, এবং সকলেরই বলা উচিত, যারা বিজেপির মধ্যে আছেন তারা প্রত্যেকেরই বলা উচিত, একেবারে এইভাবেই প্রচার করা উচিত যে এই যে হয়রানি, এই যে ব্যাপারটা হচ্ছে, সবটাই হচ্ছে এখানকার শাসকের ষড়যন্ত্র। মানুষকে বিরক্ত করো, হয়রান করো, আর তার ফায়দা ভোট বাক্সে তোল। এটা হচ্ছে এদের ব্যাপার। এটা ভালো করে বলুন না, সব দিক দিয়ে বলতে শুরু করুন, দেখবেন এটাই বাঁশ হয়ে যাবে। মানুষ যদি বুঝতে শেখেন, ও তাই নাকি,
আমাদেরকে বললো কমিশন করাচ্ছে, বিজেপি করাচ্ছে, তার মানে আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে আমাদের ভোটটা আদায়ের চেষ্টা করছে শাসক। এসো ভালো করে দেবো ভোটটা, দেখবেন পাস হয়ে যাবে। সবাই যদি এটা বলতে শুরু করেন, এই ক্ষোভ তৈরি করে ভাবছেন ফায়দা তুলবো, তো এই ক্ষোভ তৈরি করতে গিয়ে বুমেরাং হয়ে যাবে যদি সবার কানে এটা পৌঁছে দিয়ে মানে বুঝিয়ে দেওয়া হয়। আজকেও বলেছেন, দেখবেন আজকেও এই যে সিঙ্গুরে গেছিলেন না দিদিমণি, আজকেও এই SIR নোটিশ ইত্যাদি নিয়ে কথা বলেছেন। মানুষকে এত ভুল বোঝান না, আমরা কত চিৎকার করবো। আমরা তো প্রথম থেকে বলে আসছি, আমি তো বলবো যারা বিরোধী পার্টির লোকজন আছেন তাদের অনেক বেশি দায়িত্ব নেওয়া উচিত এটাকে আরও কানে কানে পৌঁছে দেওয়ার জন্য, দর্শক ভালো করে লক্ষ্য করবেন, আরামবাগ টিভি অনেক আগে থেকে এটা নিয়ে বলে আসছে, অনেক আগে থেকে। এখন সবাই সেটা বুঝতে পারছেন। দেখুন আজকেও সিঙ্গুরে কীভাবে মিসগাইড করেছেন। মানুষের অধিকার আপনারা কাড়বেন আর আমি চুপ করে বসে থাকবো, তা তো হয় না। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব, আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে। আমার কাছে সব ডকুমেন্ট আছে, সব এভিডেন্স আছে, সযত্নে রেখে দিয়েছি। জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে। একটা মানসিক প্রতিবন্ধী, ফিজিক্যালি চ্যালেঞ্জ, তার বাবা মাকে নোটিশ পাঠিয়েছে। বলুন তো, তার বাবা মা মরে গেছে সুইসাইড করে, নোটিশ দেখে। ছেলেটা কোথায় যাবে, তাকে কে দেখবে, কত কষ্ট। 95 বছরের মহিলা ডেকে পাঠাচ্ছে। সাথী আমাদের MLA বলছিল, আমি মুসলিম বলে, আমার বরের নাম আকবর বলে আমাকেও ডেকে পাঠিয়েছে, শশী পাজাকেও ডেকে পাঠিয়েছে, জয় গোস্বামীকেও ডেকে পাঠিয়েছে। অমাত্য সেন নোবেল বিজয়ী, বাংলার গর্ব, সারা দেশের গর্ব, তাকেও ডেকে পাঠিয়েছে। এই যে ডেকে পাঠানোর যে বিষয়টা না, ম্যাক্সিমাম হচ্ছে প্ল্যান করে হাইলাইট করব, লোককে বলবো, প্রচার করব, কমিশনকে দোষারোপ করব আর বিজেপির বিরুদ্ধে ফায়দা তুলব, এটা হচ্ছে ম্যাক্সিমাম। একটা বয়স পর্যন্ত এমনিতে বলা আছে, যদি কাউকে মানে কারো ব্যাপারে কোনো তদন্ত করতে হয়, সঠিক ডেটা নিতে হয়, তাকে আসতে হবে না, একটা বয়সের পরে বাড়িতে গিয়ে সেটা করে নিয়ে আসবে, মানে আসতে হবে না। এটা তো কমিশন তো বলেই রেখেছে। অসুস্থ হলে তার ব্যবস্থা আছে, কেন মানুষকে অযথা হ্যারাস করাবে? কমিশন কোথায় বলেছে? আসলে সবটাই হচ্ছে ওই যে বললাম, যেটা এনারাও বললেন, যে লোক ফিট করা আছে ওনাদের, যাদের সব বসানো আছে, তাদেরকে দিয়ে এইসব করানো হচ্ছে, যে এইসব করো, মিডিয়াতে হাইলাইট করো, প্রচার করো, মানুষকে ক্ষিপ্ত করো। এইরকম বলেনি কমিশন। কমিশন বলেছিল যে যেসব অসঙ্গতি দেখবে, যারা BLO আছেন তাদেরকে দিয়ে সমাধান করিয়ে নেবেন। যদি BLO সেটা সমাধান কোনো মতে করতে না পারেন, যদি BLO মনে করেন যে এটার আমি বিহিত করতে পারছি না, এটার হিয়ারিংয়ের প্রয়োজন রয়েছে, তিনি বললে তারপর সেখান থেকে হিয়ারিংয়ের ব্যবস্থা হবে। এখানে কি হচ্ছে, BLO জানতেই পারছেন না, চার্টে নোটিশ। BLO বলছে না, আমি অনেকের সঙ্গে আমার কথা হয়তো, এত লোককে নোটিশ কেন পাঠানো হয়েছে, আমি তো বুঝতে পারছি না কেন এত লোককে নোটিশ পাঠিয়েছেন। অনেক জায়গায় BLO চমকে যাচ্ছেন, সব BLO তো খারাপ না, তো চমকে যাচ্ছেন তো। আসলে এই হচ্ছে, নোটিশ পাঠাও, মানুষকে বিরক্ত করো। যদি 1 কোটি মানুষকে বিরক্ত করতে পারি, সেটাই একটা বিরাট ডিভিডেন্ড হিসেবে ভোট বাক্সে চলে আসবে। এটা হচ্ছে ষড়যন্ত্র। তো এটাই হচ্ছে মানুষকে বোঝাতে হবে, যে এরা হচ্ছে এরকম পরিকল্পনা করেছেন মানুষকে বিরক্ত করে ভোট আদায়। যারা বিরক্ত হচ্ছেন রাস্তাতে নেমে, পথে নেমে, তাদেরকে বোঝাতে হবে যে এই যে আপনারা দুর্ভোগে পড়েছেন, বাচ্চা কোলে নিয়ে সকাল সকাল চলে এসে লাইন দিয়েছেন, এটার জন্য কমিশন বা বিজেপি দায়ী না, এখানকার শাসক দায়ী। আপনাদেরকে বিরক্ত করে আপনাদের মনটাকে টানার চেষ্টা করছে, এটা বোঝাতে হবে। এটা বোঝান না, ঠিক করে বোঝান, দেখবেন দিদি উল্টে গেছেন। দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে। যেভাবে বিজেপির লোকেরা সরব হতে শুরু করেছেন, এভাবেই তো সরবটা হওয়াটা উচিত, তাই তো নাকি? দর্শক কি বলবেন আপনারা? যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।